আসসালামু আলাইকুম। আমরা ইন্টারমিডিয়েটের আইসিটি নিয়ে একটু কথা বলবো। ইন্টারমিডিয়েট আইসিটিতে 3 নম্বর অধ্যায়ে ওখানে আমাদের কিছু গাণিতিক প্রবলেম থাকে, যে অঙ্ক থাকে। আমরা যারা ইন্টারমিডিয়েট আইসিটি স্টুডেন্ট দেখছি তারা ওই অঙ্কগুলো নিয়ে খুবই টেনশনে থাকে। এই অঙ্কগুলো এত সহজ আর এত স্মুথলি যদি আমরা বুঝি করা যায়, যে আমাদের এই জিনিসগুলো যদি সুন্দর করে করি তাহলে আমাদের এই অঙ্কগুলো একদমই সহজ। এবং শুধু নিজেই না, একজন বুঝলে আরেকজন কি করে মতো অ্যাবিলিটি কিন্তু তৈরি করা যায়। তো আমরা এখন আইসিটির একটু নিয়ম দেখাবো, কিছু নিয়ম দেখাবো। এই অধ্যায়ে অনেকগুলো নিয়ম আছে ক্যালকুলেশন করা বা অঙ্ক করা। তো নিয়মগুলো একটু ব্যতিক্রম, আমাদের সাধারণ যোগ বিয়োগের মতো না, কিন্তু সাধারণ যোগ বিয়োগের অনেক জিনিসই আমাদের কাজে লাগে। তো আইসিটির যে অঙ্ক আছে এর ভিতরে 4টা ভাবে আমরা প্রকাশ করে থাকি। একটা হচ্ছে দশমিক। আমরা যে দশমিকটা ব্যবহার করে থাকি, এই দশমিক অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো হচ্ছে দশমিক। তারপরে আমাদের কম্পিউটারে যে জিনিসটা ভালোভাবে নেয়, কম্পিউটার যে সংখ্যা দুইটা নেয় সেটাকে বলে বাইনারি সংখ্যা। কম্পিউটার বাইনারি সংখ্যাটা নেয়, সে বাইনারি সংখ্যা আবার 2টা ডিজিট মাত্র, সেটা হচ্ছে 0 আর 1। এই কম্পিউটার সবসময় 2টা জিনিসকে ফোকাস করে, একটা অন একটা অফ। তাহলে অন হলে পরে 1 আর অফ হলে পরে 0। তো এই বাইনারি 2টা সংখ্যা দিয়ে দেখবেন অনেক সংখ্যা বানানো যায়। দশমিকে যত সংখ্যা আছে যেভাবে বানানো যায়, ঠিক বাইনারিটাও ওই 2টা ডিজিট দিয়েই কিন্তু ব্যবহার করা যায়, বিভিন্নভাবে সাজানো যায়। একটার সাথে আর একটা কখনোই মিল থাকে না। তো আমাদের প্রথমটা আজকে আমরা দেখব যে দশমিক এবং বাইনারি। তারপরে আরেকটা ডিজিট যেটা আছে সেটা হচ্ছে অক্টাল। সে 8 কোড নিয়ে, 8টা ডিজিট নিয়ে বা 8টা কোড নিয়ে এটা তৈরি করা হয়েছে। আরেকটা আছে হেক্সাডেসিমেল, যেটা 16 বিট বা 16 ডিজিট আমরা বলতে পারি, নিয়ে করা হয়েছে। তো আমরা এখন দেখব যে দশমিকটা তো আমাদের পরিচিত, দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায়, বাইনারির পরবর্তীতে আমাদের অক্টালে কিভাবে রূপান্তর করা যায়, অক্টাল থেকে আমাদের হেক্সাডেসিমেল কিভাবে রূপান্তর করা যায়। তো আশা করি ভিডিওর সাথে সবাই থাকবেন। আশা করি কারোর কখনো মনে হবে না যে কঠিন কিছু করতেছি। যোগ বিয়োগ যদি জানা থাকে আমরা ইনশাল্লাহ এটা পারবো। তো আমরা তাহলে দেখি যে দশমিক থেকে বাইনারি আসার নিয়মটা কি, তারপরে আমরা হেক্সাডেসিমেলে কিভাবে লিখবো, তারপরে আমরা অক্টালে কিভাবে রূপান্তর করব। তো দেখা যাক আমরা সহজ করে প্রকাশ করতে পারি নাকি। তাহলে প্রথমে আসবে আমাদের দশমিক। দশমিক, এরপর আছে বাইনারি। বাইনারি, এরপর অক্টাল। অক্টাল, এরপর হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। তো যারা প্রাইভেট শুরু করো নেই বা ক্লাস করো না, আমার মনে হয় এই ভিডিওটা থেকে তোমরা যে নোট করে নিতে পারো, এবং আমি যত স্মুথলি যত সহজ করে ভেঙে দেখানো যায়, কেউ যদি যোগ বিয়োগ বোঝে তাহলে ইনশাল্লাহ বাইনারি সংখ্যা, বাইনারির অঙ্কগুলো সে করতে পারবে। যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া অঙ্কের কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। তাহলে আমরা এখন দেখবো যে আইসিটির যে অঙ্ক অনেকেই মনে করে বাঘের মতো ভয় পায়, সেটাও কিন্তু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ জানি কত ইজিলি করা যায়, সেটা এখন দেখার চেষ্টা করব। তো আমরা আগে লিখে নিচ্ছি যে দশমিক এটা 10 বিট, বাইনারি দুইটা বিট থাকে, অক্টালে 8 আর হেক্সাডেসিমেলে আমাদের 16টা। তো দশমিকে দেখি প্রথম অবস্থা 0, তারপর 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10টা। তো আমরা কিন্তু এখানে দশমিকের 10টা কিন্তু অলরেডি হয়ে গেছে। 0 থেকে শুরু করে আমরা 0 যেহেতু একটা, সে 0টাও তো আমরা ব্যবহার করি। তাহলে আমরা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত মোট 10টা। এবার বাইনারির জন্য আমাদের যদি আমরা দেখি সেটা হচ্ছে 0 আর 1। এখন 0 আর 1 ছাড়া আমরা কিন্তু লিখতে পারবো না, এখন যেটাই প্রকাশ করি। তাহলে এটার জন্য আমাদের একটু কৌশল আছে। সেই কৌশলটা হচ্ছে আমরা আগে লিখে নেব 1 2 4, এর ডবল করলে 2 হয়, এর ডবল করলে 4 হয়, এর ডবল করলে পরে 8, তারপরে এর ডবল করলে
16, 32, 40 64। তাহলে আমাদের এইটা কিন্তু ইউজ করতে হবে, এটা ব্যবহার করতে হবে, এইটা থেকেই কিন্তু আমরা বাইনারি বের করতে পারবো। তাহলে কোন টেকনিকে সেটা দেখি। আমাদের বের করতে হবে 1 আমাদের হয়ে গেছে, এবার আমাদের 2, দশমিকের 2 যদি ব্যবহার করতে যাই তাহলে এই 2 ব্যবহার করার জন্য শুধু 2ই দরকার হয়, 1-এর কোনো প্রয়োজন হয় না। এটা আমাদের তখন কি হবে 0। তাহলে আমরা 2-র জন্য এটা ব্যবহার করলাম। এবার 3 প্রকাশ করতে গেলে এই 2ও লাগবে 1ও লাগবে, 2 1 3, দুইটাই কিন্তু ব্যবহার করা লাগবে। তাহলে আমাদের দুইটা ব্যবহার করলে 1 এবং 1। 4 যখন আমরা দেখব তখন এইগুলার দরকার নেই, তখন 4 এই একটা 4 ব্যবহার হচ্ছে। 4 যখন আমরা ব্যবহার করতেছি দেখা যাচ্ছে কি এটা 4 আর এগুলোর কোনো প্রয়োজন নেই। তাহলে যেটা ব্যবহার করবে সেটা 1 হবে, যেটা ব্যবহার করব না সেটা কি হবে 0 দিয়ে পূরণ করতে হবে। তাহলে আমাদের 4-এর জন্য 1, দুইটা 0 দিয়ে পূরণ করলাম। আমি এখন পর্যন্ত যা ব্যবহার করছি বাইনারিতে 1 আর 0 ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করিনি। তাহলে আমরা পরবর্তী সংখ্যা যদি দেখি, এটা হচ্ছে আমাদের কত 5, আর 5-এর জন্য আমাদের এটা দরকার, এটা দরকার। তার মানে আমাদের এটা আর এটা হলে 5। তাহলে এই দুইটা নিয়ে যেহেতু 5-এর জন্য দুইটা ডিজিট ব্যবহার করতেছি, এই মাঝখানে 2টা ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। তাহলে মাঝখানে আমরা কি দেবো 0 দিয়ে পূরণ করব। তাহলে এখন 5-এর জন্য 1 0 1। এবার 6-এর জন্য আমাদের কি দরকার 4 আর 2 6, 4 আর 2 6। তাহলে এর 1 1 পরে ঘরে ব্যবহার নেই হচ্ছে না জন্য 0। তাহলে আমরা বলতে পারি 1 1 0। এবার আমরা দেখব 7 যখন ব্যবহার করব তখন 3টাই লাগবে। 7 ব্যবহার করলে 4 2 আর 1, তাহলে 4 2 6 আর 1 7। তাহলে এটা 1 1 1। তাহলে এখানে আমাদের হবে 1 1 1। এবার 8 যখন ব্যবহার করতেছে তখন এই শুধু একটা ব্যবহার করা লাগে, বাদ বাকি কোনোটা প্রয়োজন নেই। এই 8 প্রকাশ করার জন্য আমাদের এই 8ই যথেষ্ট। 8 প্রকাশ করার জন্য 8ই যথেষ্ট। তাহলে আমরা 8-এর এখানে কি দেব 1 দেব, আর বাদ বাকি যে 3টা আছে সেটার জন্য 0। তাহলে আমরা 3টা কি দিলাম 0। এবার 9 প্রকাশ করার জন্য আমাদের 8-এর প্রয়োজন আর 1-এর প্রয়োজন, বাদ বাকি দুইটা 0। তাহলে আমরা ব্যবহার করতেছি 1 0 0 1। এখন 10 ব্যবহার করার জন্য আমাদের আসলে নিয়মটা কিভাবে ব্যবহার করা হয়, ছোট থেকে আমরা বহুত সংখ্যা লিখছি কিন্তু এই নিয়মটা ওইভাবে কখনো ভাবা হয়নি। খেয়াল করে দেখো যে এখানে আমাদের 9 পর্যন্ত ব্যবহার করা শেষ, যেহেতু ডিজিট আমাদের মোট 10টা, এই বারে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এখন আমাদের এই 1টা ব্যবহার করব, এই 1টা ব্যবহার করব। 1-এর পর যখন 1 ব্যবহার করব তখন এই যে 0 থেকে 9 পর্যন্ত আসবে, তাহলে 1-এর পর 0, 1-এর পর 1, 1-এর পর 2, 1-এর পর 3, 1-এর পর 4, এভাবে 9 পর্যন্ত ব্যবহার করব। 9 পর্যন্ত ব্যবহার করার পর আবার 2 নেব, 2 নিয়ে আবার 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করব। যখন 9 পর্যন্ত চলে আসবে তখন আবার 3 নেব, 3 নিয়ে আবার 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করব। 3 পর 4 নেব, 4 থেকে 0 থেকে 9 পর্যন্ত। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের দশমিকের যত সংখ্যা আমরা ব্যবহার করি সব কিন্তু এই প্যাটার্নই, কিন্তু আমরা কখনো ভাবে দেখিনি। ছোট থেকে আমরা দেখতেছি লিখতেছি কিন্তু কখনো ভাবে দেখিনি। আমরা অন্য সংখ্যায় যদি আসি তাহলে এটা 10 করতে গেলে এখানে 8 আর 2 10, তাহলে আমার এই দুইটা 0 ফাঁকা আছে যেহেতু, তাহলে এটা 1 0 1 0। এরপর আমাদের কি হবে 11, তাহলে এটা 8 2 10 আর 11, এটা 0 হবে। তাহলে 11-এর জন্য 1 0 1 1। এবার আমরা 12-এর জন্য নেব, তাহলে 8 আর 4 12, তাহলে আমাদের এখানে কি হবে 1 1 আর এই দুইটা ফাঁকা, এই দুইটা 0। এবার আমরা 13-এর জন্য আমাদের লাগবে কি 8 আর 4 যোগ করলে 12 আর এই 1 13, তাহলে এটা ব্যবহার হবে, এটাও ব্যবহার হবে, এটা 0। তাহলে আমরা এখন নেব কি 1 1 0 1। এরপর আমাদের আছে কত 14, তাহলে 8 4 12 আর 2 14, তাহলে 1 1 1, এটা 0 হবে। তাহলে আমাদের এখানে এখন হবে কত 14, 1 1 1 0। তাহলে 15 যদি আমরা দেখি 15-এর ক্ষেত্রে কি হয়, তাহলে 8 4 12 12 4 12 2
14, 14 আর 1 15। আবার বলি 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15। তার মানে সবগুলাই 15 ব্যবহার করার জন্য সবগুলো ডিজিট বা সবগুলো সংখ্যাই ব্যবহার করা লাগতেছে। তো সবগুলো সংখ্যা ব্যবহার করলে তাহলে আমাদের সবগুলোতেই 1 ব্যবহার হবে। তাহলে 15-র জন্য আমাদের অবশ্যই 1 1 1 সবগুলো 1 ব্যবহার হবে। এখন এই নিয়মটা ব্যবহার করে আমাকে কমেন্টে জানাবে যে 16 থেকে 36 পর্যন্ত সংখ্যা কেমন হয়। কেউ যদি এতগুলো সংখ্যা যদি নাও পারো, দুইটা সংখ্যা অবশ্যই দেখাবে, এক হচ্ছে 16 আর একটা 36। আমি এখন দেখাবো অক্টালের জন্য কোন 8টা ব্যবহার করা হয়। তাহলে অক্টাল 1 0 সরি অক্টালের জন্য আবার বলি, অক্টালের জন্য প্রথমে 0, তারপরে 1, তারপরে 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8টা কিন্তু ব্যবহার হয়ে গেছে। আর অন্য কোনো ডিজিট আমরা ব্যবহার করতে পারবো না, এই 8 ডিজিটটাকে ঘুরে ফিরে ব্যবহার করতে হবে। তাহলে কীভাবে ব্যবহার করবো? এখন 0 দিয়ে শুরু করছি, এবার আমরা 1 দিয়ে শুরু করব, 1 নেব আর এখানে এই যে 0 বসবে। তারপর 1 এর পর 1, এই 1, 1 এর পর 2, 1 এর পরে 3, 1 এর পর 4, 1 এর পর 5, 1 এর পরে 6, 1 এর পর 7। এখন কিন্তু আমি আর এইটার পরে কিন্তু আর কোনো সংখ্যা নিতে পারবো না। তাহলে 7 পর্যন্ত চলে আসছি। আবার আমরা কিসের থেকে নেব? 1 নেওয়া যাবে, 2 নেব, 2 নিয়ে আবার 1 0 থেকে শুরু, 2 পর 0, 2 পরে 1, এই 2 পরে এখন হবে 2, আবার 2 পরে আমরা কি নেব? 3, এটা 3 নিচ্ছি, 2 পরে কত নেব? 4। এভাবে আমরা চলতে থাকবো। আবার 7 পর্যন্ত যখন যাবে তখন আবার 3 নেব, 3 নিয়ে আবার 0 থেকে 7 পর্যন্ত, আবার 3 যখন শেষ হয় 7 পর্যন্ত আবার 4 নেব, 4 থেকে 0 থেকে 7 পর্যন্ত। এবার আমরা দেখবো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে প্রথমে আমরা ব্যবহার করব 0, তার 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা কিন্তু আমরা ব্যবহার করলে আমাদের দশমিকের মতোই হয়, কিন্তু দশমিকের মতো না, এটা অন্যভাবে ব্যবহার করতে হবে। এখানে আমাদের এই 9 পর্যন্ত আমাদের মিল আছে। তো আমরা যদি চিন্তা করে দেখি সবগুলারই কিন্তু সেমিনার ভাবে যদি আমরা দেখি 0 থেকে 7 পর্যন্ত সবার সেম, 0 থেকে 7 পর্যন্ত সেম, আবার তিনটারই একই জিনিস 7 পর্যন্ত। এখন যদি আমি মনে করি যে হেক্সাডেসিমেলের সাথে তুলনা করে, তাহলে 9 পর্যন্ত সেম, দশমিক আর 9, দশমিকের 9 আর হেক্সাডেসিমেলের 9 পর্যন্ত একই হবে। তাহলে পরের সংখ্যাগুলো কি হবে? কি ধরনের প্রতীক দিয়ে আমরা ব্যবহার করি? এটা ব্যবহার করা লাগবে এ, এটা হওয়ার কথা ছিল 10, দশমিকে আমরা হিসাব করছি 10, এটা হচ্ছে এ, তারপরে বি, এটা হচ্ছে দশমিকের জন্য 12, এটা সি, সি হচ্ছে 13, ডি 14, ই 15, এফ 16। অর্থাৎ দশমিকে হিসাব করলে পরে এটা হবে 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15। এখন মনে হতে পারে যে আমরা হেক্সাডেসিমেলে লিখছি 16 আর আছে 15, না, 0 থেকে যদি আমরা কাউন্ট করি দেখো এফ পর্যন্ত 15ই আছে। তার মানে আমাদের হেক্সাডেসিমেলে এইগুলো অ্যালাউ নাই, এইগুলো কখনোই অ্যালাউ করা যাবে না। তাহলে আমাদের 10-এর জন্য ব্যবহার করা লাগবে এ, 11-এর জন্য বি, 12-এর জন্য সি, 13-এর জন্য ডি, 14-এর জন্য ই, এফ 15-এর জন্য এফ। তো এই নিয়মটা দিয়ে তোমরা অন্যান্য সংখ্যাও করতে পারবে। অ্যান্ড পরবর্তীতে যদি সংখ্যা মনে হয় এটার পরে আমরা কি দেব, তাহলে দেখো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে দেখি এটার জন্য আগে 9 পর্যন্ত লেখার পর এই 1 দিয়ে আবার প্রথম থেকে শুরু, এটাও তাই 1 দিয়ে আবার প্রথম থেকে শুরু, 0 1 দিয়ে 1, 1 দিয়ে 2, 1 দিয়ে 3, এরকম 1 দিয়ে এফ পর্যন্ত আসবে, 1 দিয়ে এফ পর্যন্ত আসে, এফের পর তো আর কোনো কিছু নাই, তখন আবার 2 দিয়ে শুরু হবে, 2 দিয়ে 0 থেকে শুরু করে 2 এফ পর্যন্ত আসবে। অ্যান্ড এফ আসার পর আবার আমাদের কি হবে, 3 যখন আসবে, 3 0 থেকে শুরু করে 3 এফ পর্যন্ত আসবে। তো আমরা এভাবে অনেক সংখ্যা কিন্তু করতে পারি। তো তোমাদের যদি এটা বুঝে থাকো, তোমাদের একটা কাজ আমি দিয়ে দেব, তো সবগুলোর জন্য 50 পর্যন্ত বের করবা সবাই, 0 থেকে 50 পর্যন্ত বাসায় বের করবা। আর যদি 0 থেকে 50 পর্যন্ত বের করতে কারো অসুবিধা হয়
কমেন্ট সেকশনে এসে আমাকে অবশ্যই নক দিতে হবে যে স্যার আরও দেখান 50 পর্যন্ত, তাহলে আমি অন্য কোনো ভিডিওতে আমি এই 50 পর্যন্ত বের করে দেখাবো। আশা করি সবাই এটা মনোযোগ দিয়ে দেখবে। একবার যদি না বুঝতে পারো আবার দেখো, বারবার দেখো। এই নিয়মটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমার এক্সট্রা করে কোনো ক্লাস প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো এটা দেখো, দেখার পর যেখানে সমস্যা, যেটা বুঝতে না পারো সেটা কমেন্টে অবশ্যই জানাও। আমি ইনশাল্লাহ তোমার পরিষ্কার করে তোমার বোঝার মতো করে আমি দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।